আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে সকাল থেকে আবার শুরু করলাম। তো এই তো সকালবেলা এখন আমার ননদ আর কি রুটির যে ময়দাটা হয় ওইটা আর কি গুলাইবে। তো আমি ক্যামেরাটা ধরলাম। তো এখন সকাল কয়টা বাজে? প্রায় 8টা বাজে। মানে ঘুম থেকে উঠে হয়েছে আরও আগেই। কালকে শরীরটা আমার ননদের তেমন একটা ভালো ছিল না। আপনারা হয়তো বা বলবেন যে আপনাদের খালি শরীরই ভালো থাকে না, কিন্তু যেটা হয় ওইটাই তো আপনাদের কাছে শেয়ার করবো, তাই না? তো শরীরটা ব্যথা ছিল, আমারও শরীরটা আর কি একটু খারাপ ছিল। তো এই কারণে আর কি ঘুম থেকে একটু দেরি করে উঠছি। তো এখন বাচ্চা যেহেতু আছে, আমরা নিজেরা যদি একটু লেট করে খাই তারপরে কিন্তু কোনো প্রবলেম হয় না, সমস্যা হয় না। দেখা গেল যে বাচ্চা ওরা তো আর এই জিনিসগুলো বুঝে না, তাই না? যে অসুস্থ বা সুস্থ, কিন্তু পেট তো আর বুঝে না, বাচ্চা করে কী আর বলবো। তো যাই হোক, এখন বাচ্চাদের জন্য করব যে রুটি বানিয়ে দেব, আমরাও খাবো। তারপর দুপুরবেলার আবার রান্নার আয়োজন করব। তো এই তো এখন যে রুটির যে গুলাটা ওইটা করতেছে, মানে ওই জায়গায় করতাম, পাকঘরে করতাম, কারেন্ট ছিল না। তো এই কারণে রুমে আসছি, পরে দেখি আবার কারেন্ট চলে আসছে। তো আমার ননদ বলতেছে যে তাহলে এখান থেকে একবারে করে নিয়ে যায়, আবার যাবো, থাক। পরে ওই আর কি এটা আর কি বলতেছে, আর আমি ওরা হাসানোর জন্য এটা সেটা বলতেছি। তো যাই হোক, মিলামিশা করি যতটুকু পারি কাজ করার। তো আমি একটু সত্যিটাই বলি যে আমি একটু কামচোরা বেশি। তো আপনারা সবাই এটা কেউ কিছু মনে করবেন না। আপনারা হয়তো বা ভাববেন যে সব কিছু আমার ননদে করে, আমি কিছু করি না। না, বিষয়টা এরকম না। মানে অয় করে, ঠিক আছে, অয় যে মেন কাজগুলা অয় বেশিরভাগ অয়ই করে। দেখা গেল যে এক এক সময় আমি করি, আমি যে একেবারেই করি না তা না। আমি যতটুকু পারি অতটুকুই করি। আর বেশি কাজ দেখলে আমি কি করি, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। যখন বেশি কাজ দিই তখন আমি রুমে যাই, একদম চুপ করে কতক্ষণ শুয়ে থাকি। আমার এরকম মানে বেশি কাজ দেখলে আমার এত খারাপ লাগে। আমার কম কাজ দেখলে ভালো লাগে, কিন্তু বেশি কাজ দেখলে মাথা কেমন যেন ঘোরায়। তো আপনাদের কি এরকম হয়? এটা কি আমার রোগ, নাকি আমি আলসেমি, নাকি আমি বাটপারি করি? যেটাই করি আমি জানি না, কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা আসলে কি। তো যাই হোক, এখন রুটির যে গুলাটা হয় ওটা করা কমপ্লিট হয়েছে। এখন আমি রুটি বানাবো। তো এদিক দিয়ে আবার আমার হাজব্যান্ড, মানে আমার জামাই দেখে বলতেছে, বাবা তুমি তো এখন ভালো কাজের হয়েছো। এমনকি আমার কাজ তো আপনার চোখে পড়বই না। এগুলা নিয়ে আর কি আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু দুষ্টামি করলাম। তো এদিক দিয়ে আমি রুটি বানাবো, ওদিক দিয়ে আমার ননদ অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো করতেছে। হয় কি, দুজনে যদি দুইটা কাজ করি তো কাজের এত পড়ে না, প্রেশার পড়ে না একজনের উপর। তো এখন ওই আর কি ওইটা ওর ভাই, মানে আমার হাজব্যান্ড একটু ঢাকায় যাবে, তো ওইখানে আর কি তাড়াতাড়ি করে যাবে। তো আমার ননদ বলতেছে যে আমি তাহলে তরকারি, এগুলো কালকে যে তরকারি ছিল ওগুলো গরম করে দিই, ওরা মানে ওই ভাই খাইয়া যাক। আমি কইছি যে ঠিক আছে দিই। তো আমি এদিক দিয়ে রুটি বানাইতেছি। আর এই যে ভিডিওটা আসলে কি স্ট্যান্ড ছিল আমাদের ভিডিও করার, তো ওই স্ট্যান্ডটা আমার ছেলে ভেঙে ফেলাইছে, এই কারণে ভিডিও করতে একটু সমস্যা হইতেছে। তো দেখি মার্কেটে গেলে একটা স্ট্যান্ড আনবো অবশ্যই, কারণ যেহেতু কাজ করবো ইউটিউবে, তো যেটা প্রয়োজন ওইটা আর কি তো লাগবে। আর স্ট্যান্ড একবার আনছিলাম, ওই স্ট্যান্ডটা আমাদের কাছে এত দাম রাখছে, মোটামুটি অনেক দামি রাখছে। তো আমরা তো অতটা বুঝি না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে এগুলোর প্রাইস কেমন। তো যাই হোক, এখন আমি দেখেন কীভাবে রুটি বানাইতেছি। আমার ননদ বলতেছি যে একটু তাড়াতাড়ি কর, আমি বলতেছি যে হ্যাঁ তাড়াতাড়ি তো করতেছি। এদিক দিয়ে আবার আমার হাজব্যান্ড পাগল হয়ে যেতেছে, তাড়াতাড়ি খাবার দাও, আমি বাইরে যাব। তো সকালটাই না এরকম একদম খুব একটা তরজোর মধ্যে পড়ে, যেমন বাচ্চাদের জন্য খাওয়া, বড় মানুষের, মানে সকাল টাইমটা অনেক প্রেশার যায় আমাদের ওপর দুজনের। তো সকালবেলায় একটু ঝামেলাটা বেশি হয়। তো কার কার বাড়িতে সকালবেলা এরকম ঝামেলা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন তো যে আমাদের বাসায় কি এরকম একটা ঝামেলা হয়, নাকি প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম সকালবেলা ঝামেলা হয়। তো ঝামেলাটা আর একটু কম হইতো যদি আমার হাজব্যান্ড সকালবেলা রুটি খাইতো। ওনার জন্য আবার এক্সট্রাভাবে তরকারি রান্না করা, ওনার জন্য এক্সট্রাভাবে ভাত রান্না করা। দেখা গেলো যে রুটি বানাইলে
আর বাজার থেকে ভাজি কিনে আনলে কিন্তু সুন্দর সবার হয়ে যায়। কিন্তু আমার হাজব্যান্ড ওই রুটিটা পছন্দ করে না। তাহলে কালকের একটা ঘটনা বলি, মানে কালকে আমার হাজব্যান্ড একটু ঢাকাতে গেছিলো, উনি আর কি যায় সপ্তাহে 2-3বারই যায় ঢাকায়, যেহেতু মোবাইল সার্ভিসিং করে, তো এখানে অনেক কিছু ওনার আনতে হয়, সপ্তাহে 2-3বার যাওয়া পরে। তো কালকে উনি আমাদের লেট হয়ে গেছিলো রান্না করতে, আমরা রুটি বানাইছি, উনি রুটি খায় নাই, উনি চলে গেছে না খায়া। তো সারাদিন আর ভাত খায় নাই। তো সারাদিন যে ভাত খায় নাই, ওনার রাত্রে কালকে হঠাৎ 12টার দিকে মাথা ব্যথা এমন ধরছে, সন্ধ্যা টাইমে এসে খাইছে, কিন্তু ওই যে সারাদিন যে খায় নাই, মানে এত মাথা ব্যথা ওনার ধরছে। তো আমি ওনাকে বললাম যে আপনি কি দুপুরবেলা একটু হোটেলেতে খাইতে পারলেন না? পরে আমার হাজব্যান্ড বলতেছে যে হোটেলে খাবার তো তেমন একটা পরিবেশ ভালো না, ওরা তেমন ভালো করে ধোয় না বা পোকামাকড় থাকে। এই কারণে উনি একবার খাইতে গেছিলো হোটেলে, কিন্তু পোকা দেখছিল, ওই থেকে উনি হোটেলে খাবারটা ইগনোর করে, খায় না। তো উনি বলতেছে যে আমি প্রয়োজনে না খেয়ে থাকবো সারাদিন, তারপর বাইরের যে হোটেলে খাবার ওটা খাবো না। তো আমি বলছি যে আপনি নর্মালি কিছু খাইয়ে নিতেন, ওইটা তো খাইছি, কিন্তু ভাতের মতো কি আর আছে? তো আমার হাজব্যান্ড আসলে কি, উনি রুটি তারপর বাইরে যে পুরি সিঙ্গারা খাবারগুলো উনি না ওগুলো তেমন একটা পছন্দ করে না, বা উনি ওটা খায় না, ওনার খাইলে অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো আমার হাজব্যান্ড রাত্রেবেলা মানে এমন মাথা ব্যথা করছিল, আমি সারা রাত মোটামুটি প্রায় 3টা-4টা পর্যন্ত জানাছিলাম। হ্যাঁ, তো একটা মানুষ পাশে যদি এরকম অসুস্থ থাকে, একটা মানুষকে কি ভালো লাগে ঘুম ধরে বলেন? তার মধ্যে হয়েছি আবার হাজব্যান্ড ওয়াইফ, তো ওইটা তো আরও বেশি খারাপ লাগা একটা কাজ করে। তো এই কারণে আমিও তেমন একটা ঘুমাইতে পারি নাই। তো আজকে চিন্তা করলাম যে আজকে যেহেতু যাবে, আবার আমার ননদের কাছে সকালবেলা আমি শেয়ার করলাম, করার পরে আমার ননদ বলতেছে যে ঠিক আছে তাহলে বাইরে খাওয়াই দিই। তো আমার ননদ আবার তাড়াতাড়ি করে আর কি ভাত বসাইছিল। তো ভাত বসায় দিয়ে আমরা আসলাম এখানে একটু শাক নেওয়ার জন্য। আমাদের এই জায়গায় আর কি পাশের বাড়িতে জাংলার মধ্যে শাক হয়, তো ওই শাক নিলাম, শাক নিয়ে এসে এখানে বাছলাম। বাইসে এখন চিন্তা করলাম যে যেহেতু বৃষ্টি মানে একবার আসছিল, তো আবার দেখছি যে একটু রোদ উঠছে, আমাকে যে তাহলে কাপড়গুলা এই জায়গায় মেলে দেওয়া যায়। তো দুইজনে, আমার ননদ আর আমি দুজনে মেললাম কাপড়গুলা, মেলে দিয়ে এখন আর কি বাসায় যাব। বাসায় আরও কাজ আছে, যেহেতু দুপুরে রান্না বান্না এখনও হয় নাই। তো আমার ননদে আমাদের বাইরে এই জায়গাটা বাইরেরই, এখানে আর কি পানির সিস্টেম করা হয়েছে। তো এখানে আবার পাওয়াটা ধুইলো, পায়ে একটু ময়লা লাগছিলো, তো ওইখানে আর কি চাদরগুলো মেললাম। আমাদের কাপড় রোদ দিতে অনেক কষ্ট হয়, অনেক ঝামেলা হয়। হ্যাঁ, জায়গা পিছনে আর কি জায়গা হইলো, মানে ওরকম কোনো নাই, হ্যাঁ, কাপড় মেলার মতো। তো যাই হোক, অবশেষে কাপড়গুলা মেললাম, তারপরে যে শাকগুলা বাছা হয়েছে, এখন বাসায় যাব। তো টুকিটাকি যাই করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা প্লিজ আমার ব্লগটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে আমি বলতেছি যে বাসায় আয়, পরে আমার ননদ বলতেছে যে আইতেছি একটু বাইরে আমি বাতাস খাই আনি, কারণ বাড়ির ভিতরে না অনেক গরম লাগে। আর আজকে কারেন্ট এত পরিমাণে করতেছে, যাইতেছে আসতেছে, এরকম একটা ব্যাপার। তো নেক্সট আর কি কী কী কাজ করি ওইটা দুপুর থেকে, ওইটা আবার অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন।